হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সব কেমন আছো? সমাজ ডায়েরি থেকে একটা ডিজাইনিং পাটিসাপটার রেসিপি, খুবই সুন্দর টেস্ট, তেমনই কালারফুল, দেখতে অপূর্ব। চলো শুরু করি কী করে বানালাম। এই ডিজাইনিং পাটিসাপটাটা আর কিছু নয়, একটু কালার লাগবে। যে কালার তোমাদের পছন্দ সেটা ফুড কালার কেকের সমস্ত দোকানে পাওয়া যায়, কিংবা এখন কিছু গোলদারি শপেও রাখছে। এখন আমি এটা পাটিসাপটা তৈরি করার জন্যে ভেতরে যে ক্ষীরটা দিলাম সেটা কিন্তু খুব সুস্বাদু হতে হবে, নাহলে পাটিসাপটাটা একদম ভালো লাগবে না খেতে। দেখতে ভালো লাগবে, মুখে কামড় দিলে কিন্তু সেটা খারাপ লাগবে। তার জন্যে আমি কিছুটা দুধ নিয়ে এলাম। যেমন পরিমাণে বানাবেন সেটাই ক্ষীরটা বানাতে গেলে কিছুটা দুধ নিয়ে কমিয়ে তার মধ্যে যতটা দরকার, মানে মনে করুন হাফ লিটার দুধ নিলেন, হাফ লিটার 250 ml, তার মধ্যে অন্তপক্ষে 100 থেকে 150 গ্রাম আমাকে এখানে গরু দুধটা দিতেই হবে। গরু দুধটা দিলাম, 100 গ্রামই দিলাম ধরুন। এর মধ্যে দিতে হবে কিছু পাটালি, যে পাটালিগুলো সেন্টেড, যেগুলো পাটালিগুলো খেলে সুস্বাদু লাগে, নরম খুব, সেই পাটালিটা দেবো। এর মধ্যে 50 গ্রামের মতো সেই পাটালিটা দিলাম। এবার দুধটাকে ছেড়ে দিতে হবে ফুটতে ঘন হয়ে যাবে। তার আর কি 4-5 দানা এলাচ দিয়ে আর একটু ঘি দিয়ে ব্যাস আমাদের কিন্তু ক্ষীরটা তৈরি। আমাদের এইভাবে একটু সময় দিয়ে আঁচটাকে কমিয়ে বারবার খুন্তি নাড়াতে হবে কিন্তু। আর নরম পাটালি যেহেতু দিতে বলছি, শক্ত নরম দুটোই পাটালি দিতে পারেন। নরম পাটালিটা খুব সুন্দর সেন্ট বেরোবে আর গলেও তাড়াতাড়ি যাবে, আর খেতেও কিন্তু অপূর্ব হবে। পাটিসাপটাটা একদম কোনো মিষ্টি দরকার পড়বে না, এত ভালো হবে খেতে। একদম এভাবে রেসিপিটা ফলো করে বানাবেন, দেখবেন খুব ভালো লাগছে, সবারই খুব ভালো লাগছে। আর আপনি বানালে আপনার তো মনে মনে প্রচণ্ড আনন্দ লাগবে। এভাবে ক্ষীরটাকে যখন কমে আসবে একদম শক্ত করে দেবেন না। যখন আমরা ঢেলে নিলাম বাটিতে, ঠান্ডা করতে দিলাম। পাটিসাপটার মধ্যে যখন দেবেন ক্ষীরটা কিন্তু ঠান্ডা হলে সেটা গলবে না, পাটিসাপটার ভেতরে গলবে না। এবার আমরা ব্যাটারটা বাড়লাম। পাটিসাপটার ব্যাটারের জন্য মনে করুন এক বাটি চাল নিলে, চালের গুঁড়ো নিলে হাফ বাটি নেবেন ময়দার গুঁড়ো, এসেও ময়দাটা দেবেন, ময়দার ডাস্টটা। তারপরে 2 চামচ সুজি, 2 চামচ চিনি ভালো করে মিক্সারে পিষে দিয়ে দেবেন। সঙ্গে যদি একটু ঘি দিলে খুবই ভালো, আমি ঘি দিয়েছিলাম, আর কিছু এলাচ দানা গুঁড়ো করে দিয়েছিলাম। সুজি, ময়দা, চালের গুঁড়ো, আর সবথেকে বেশি চালের গুঁড়ো, আর সঙ্গে একটু চিনি, সব দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে রেখে অন্তত 20 মিনিট রাখার পরে আপনি এই পাটিসাপটা করবেন। আর লাল কালার, আর যে সাদা, যেমন নর্মাল কালার রেখেছিলাম লাল কালার, আপনি এখানে হলুদ কালার দিতে পারেন। যেমন কালার ইচ্ছায় কিনে নিয়ে আসবেন। 20 থেকে 25 টাকা শিশিটার দাম, বেশি দাম নয়। ভালো ফুড কালারটা কিনবেন। ব্যাটারটা বানাতে গেলে প্রথমে যেমন জল দুধ দুটো দিয়েই গুলতে পারেন। আমি এখানে দুধ দিয়ে গুলেছিলাম। ব্যাটারটাকে গুলবেন, খুব ঘন করে গুলবেন না, খুব একদম পাতলা করে গুলবেন না, মানে ঘন পাতলার মধ্যেও না, একটু নরম করে গুলতে হবে, একটু পাতলা করে গুলতে হবে। কিন্তু লাল যে ব্যাটারটা কিংবা কালার দিয়ে ব্যাটারটা করবে, সেটার মধ্যে 2 চামচ, যেমন লাগবে পরিমাপটা আপনার আন্দাজে, সেরকমভাবে একটু ঘন থাকতে হবে, যাতে চারদিকে ছিটিয়ে না যায় ডিজাইনটা। 2 চামচ ময়দা দিয়ে নেবেন, কিংবা 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নেবেন। পরিমাপটা আপনার কাছে যেমন ঠিক হবে সেরকম দেবেন। এভাবে আগে ওই ডিজাইনটা করে নেবেন। একটা দুধ আনি, সেই লিকুইড দুধ আনি, সেই প্লাস্টিকের একটা কোন বানিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে আগে ডিজাইনটা করে নেবেন। একটু অপেক্ষা করবেন, শুকিয়ে আসবে, তখন আসল ব্যাটারটা, মানে মেন যে ব্যাটারটা সেটা দেবেন। তার মধ্যে শুকিয়ে গেলে হালকা হালকা করে টেনে নিয়ে গেলে তখন ক্ষীরটা দিয়ে এভাবে মুড়ে নেবেন। আর লালটা আমি আরও এক্সট্রা আমি লাল বানিয়েছি দুটো দেখানোর জন্যে, পুরো লাল পাটিসাপটা, সেটার জন্যে পুরো লাল ব্যাটারটা কিন্তু যেমন প্রথম ব্যাটারটা গুলেছিলেন নরম পাতলা, সেরকমই গুলবেন। আর একটু দুধ মিশিয়ে নেবেন। এখানে একটু বেশি করে দুধ দিয়ে ভালো করে করলে পাটিসাপটা বেশি ভালো লাগে। জলটাকে একটু অ্যাভয়েড করলেই ভালো, অনেকে একটু জল মেশায়, সেটাও ভালো। যেমনভাবে আপনাদের আয়োজন আছে সেভাবেই করবেন। এভাবে ভালোভাবে লাল করেছিলাম, দেখুন লাল পুরো কালারটা আমার খুব সুন্দর লেগেছে, সবাই খুব প্রশংসা করেছিল। এইভাবে রং বেরঙের পাটিসাপটা বানান, আনন্দ করে শীতকাল উপভোগ করুন।
এভাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন, ভালো থাকবেন। নমস্কার।